অমৃতা, আমায় একটু দেশলাইটা দেবে? অমৃতা, হ্যাঁ এই নাও ছাড়ো। এ কি? এ আমি কাকে দেখছি? ঠিক দেখছি তো? দাঁড়া দাঁড়া, না না না, এ তো ঠিকই দেখছি। কেন রে, তোর কি চোখে প্রবলেম হয়েছে? না আসলে বুঝতে পারছি না, মানে এটা তুমি স্বপ্নেও ভাবতে পারি না, মানে তুই শাড়ি পরেছিস। সত্যি খুব লাকি আমি। কাল চারু আমাকে এই শাড়িটা বের করে দিয়েছে আজ রাখি পূর্ণিমার দিন পরার জন্য। যাক, তাহলে চারুর দৌলতে আমার এই ছোট্ট বোনটাকে বাঙালি অনুষ্ঠানে বাঙালি সাজে দেখতে পেলাম, তাও প্রথমবার। না না, আমি এতদিন ভাবতাম যে ব্রিটিশরা গেছে তো গেছে, আমার এই ছোট্ট বোনটাকে রেখে দিয়ে চলে গেছে। দাদা, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুই কিন্তু এবার আমাকে উপহাস করছিস। আমি কিন্তু আবার চলে যাব, শাড়ি ছেড়ে অন্য ড্রেস পরে চলে। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, বস বস বস। আরে আমি তো মজা করছিলাম। আমি এত কষ্ট করে সকাল থেকে চারুর হেল্প নিয়ে শাড়ি পরে এলাম, আর তুই কি করছিস? সকাল সকাল তাও আবার রাখি পূর্ণিমার দিনে লেগ পুল করছিস। এটা কিন্তু একদম ঠিক না। যা, আমি তোকে রাখি পরাবো না। এই রাগ করো না অমৃতা, আমি চোখে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমি বেশ বুঝতে পারছি শাড়ি পরে তোমাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ ঠিক ঠিক, সত্যি তোকে খুব 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 সুন্দর লাগছে। আরে বাবা, আমি জাস্ট মজা করছিলাম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবকিছু ঠিক থাকলে আজ আমিও হয়তো অংশুকে রাখি পরাতে পারতাম। তোমার জন্য মনটা খুব খারাপ লাগছে ভাই। এই দেখো, এই রাখিটা দাদা ভাইয়ের আর এইটা ছোটদা ভাইয়ের। বলি, আজ না আমার খুব ভালো লাগছে, প্রথমবার আমি দাদা ভাইকে রাখি পরাবো। আচ্ছা তুমি এর মধ্যে থেকে আমাকে একটা বেছে দাও না। আচ্ছা দাঁড়াও, তুমি এইটা দাদা ভাইকে পরিয়ে। বাহ, ঠিক আছে। আমি যত বড় রাখি পরাবো তত বড় গিফট নেব। এরকম অনুষ্ঠান যে সপ্তাহে একটা করে কেন আসে না কে জানে। আদিক্ষেতা যত নাকামোর চূড়ান্ত। কি গো মিশমি, তুমি রাখি পরাবে না? আমি আমি কাকে রাখি পরাবো? তোমার দাদাকে, আর্যকে? চাপ বাবা, তুমি দাদা ভাইকে কেন রাখি পরাতে যাবে? মৌলি তো ওর ছোটদা ভাইকে রাখি পরানোর কথা বলছে তোমাকে। আচ্ছা মিশমি, আমি না তোমায় মাঝে মাঝে বুঝতে পারি না, তুমি সত্যি বোকা নাকি বোকা সেজে থাকো? মুখে যা আসছে তুমি তাই বলে দিচ্ছ। ছোট বৌদি, ছাড়ো না। কেন কেন ছাড়বো? ও নিজেকে ভেবেছেটা কি? মিশমি, একটা কথা ভুলে যেও না, এই বাড়িতে সকলের কিন্তু একটা সম্মান আছে। হ্যাঁ, শুধু আমারটা বাদে, রাইট? চাপ বাবা, তোমাকে কে অসম্মান করলো? হ্যাঁ, বরং আমার তো মনে হয় তোমার যোগ্যতার হিসাবে তোমাকে বেশি সম্মান দেওয়া হয় এই বাড়িতে। কেয়ারলেস কোথাকার। চুমকি, তুমি কিন্তু মুখ থাক, একদম গলাবাজি করবে না তুমি আমার সাথে। তুমি বিপদে আছো বলে আমরা সবাই তোমার সাহায্য করার চেষ্টা করছি। কোথায় তুমি আমাদের কথা শুনবে তা না করে তুমি উল্টে আমাদের উপর মেজাজ দেখাচ্ছ। কাল তুমি অংশুর সাথে ওইভাবে কথা বললে, আজ মৌলির সাথে। তুমি নিজেকে ভাবছোটা কি? হ্যাঁ, একটা কথা বলি তোমাকে, মাথা খাটিয়ে কাজ করো, নাহলে আমরা হাজার চেষ্টা করেও না তোমাকে দাদাভাইয়ের সন্দেহের হাত থেকে বাঁচাতে পারবো না। চারু অংশুকে ভাইফোঁটা দিত, তাই মৌলি তোমাকে বললো অংশুকে রাখি পরাতে। আই এম সরি চুমকি, আমি তো জানতাম না, তাই প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আর তাছাড়া আমি তো রাখি কিনে নিন, কি করে পরাবো বলো? তাতে কি হয়েছে? আমি তো কিনেছি, তুমি এই রাখিটা ছোটদা ভাইকে পরিয়ে দিও। আর দেখো সবটা যেন ভালোই ভালোই মিটে যায়, আর দাদা ভাই যেন কোনোভাবে সন্দেহ না করে। থ্যাংক ইউ সো মাচ। এ কি চারু, আপনি আজকে অফিসে যাননি? না না, মানে আমার কাছে আজকে ভাইকে রাখি পরানোটা বেশি গুরুত্বপূর্ণ অফিস যাওয়ার থেকে, তাই অফিস যাইনি।
ভাই হুম। এসো। ব্যাস, প্রণামটা করে ফেল। আরে এই সুযোগ কি আমি বারবার পাবো নাকি? মনে রাখিস কিন্তু, নো প্রণাম নো গিফট। বেঁচে থাকো বোন আমার, সুখে থাক। অনেক উচ্চ বংশে বিয়ে হোক তোর, শত পুত্র কন্যার জননী হোক। এই দেখ গিফটটা দেখ একবার, ভালো লাগলো কিনা বলবি কিন্তু। খুব ভালো হয়েছে, তুই বস, আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসি। অমৃতাকে এইভাবে কষ্টে আমি আর দেখতে পারছি না ডক্টর ব্যানার্জি। ওর জন্য কিছু একটা করতেই হবে। দিনের পর দিন ও এইভাবে কষ্ট পাচ্ছে, এটা আমি আর দেখতে পারছি না। ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আপনি নিজেই এত অশান্তির মধ্যে আছেন, তারপরেও অমৃতার কথা ভাবছেন। তাছাড়া ওর অতীত সম্পর্কে সবটা তো জানেনও না আপনি। আসলে দোষটা আমার। অমৃতাকে যতটা বাইরের থেকে দেখে কঠিন মনে হয়, ও ততটাই নরম। এভাবে মুখ ফসকে কথাটা বলে ফেলা উচিত হয়নি আমার। সত্যি, অমৃতার মতো একজন জীবন সঙ্গিনী পেলে ভাই কত খুশি হতো। বুকে ক্ষত নিয়ে চুমকির সঙ্গে কেমন আছে কে জানে। কথা দিচ্ছি ভাই, কেউ জানবে না। আজ রাখির দিনে ভাইয়ের কথা আমার খুব মনে পড়ছে। আজ থেকে আমি তোমায় ভাই বলে ডাকবো। আমি যে তোমায় নতুন করে চিনলাম অংশু। থ্যাংক ইউ। এই নে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কত আশা করেছিলাম আমি তোমার হাত থেকে রাখি পরবো বৌদিমণি, আমার সেই সৌভাগ্য হলো না। আজ পরিস্থিতি এমনই, ইচ্ছে না থাকলেও অন্যজনের হাত থেকে আমাকে রাখি পরতে হচ্ছে। ভাই এই নাও। চারু, মিষ্টিগুলো আপনি ফ্যাক্টরি থেকে আনিয়েছেন? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আসলে বাড়ির এরকম কোনো অনুষ্ঠানে তো আপনি নিজে হাতে মিষ্টি বানাতেন। আমি আর একটা জিনিস দেখে অবাক হলাম। আপনি বলেছিলেন আপনি রাখি বানাতে পারেন, তাহলে আজকে এরকম অনুষ্ঠানে
আপনি বাজারে রাখি পড়ালেন কেন?